ফের প্রতিবাদী খুন। মেটিয়া বুরুজের ছায়া এবার হাওড়ার পাঁচলায়। বাড়ির সামনে মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় আত্মীয়ের হাতে খুন আত্মীয়। মদ খাওয়ার প্রতিবাদ করেছিল শেখ ইসরায়েল এবং তারপরই বাড়ি থেকে 50 মিটার দূরে এই জায়গাতেই তার পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। শনিবার রাত তখন 11টা। অভিযোগ, বছর 42-এর শেখ ইসরায়েলের বাড়ির সামনে এসে মত্ত অবস্থায় গালিগালাজ শুরু করে তাঁরই দূরসম্পর্কের আত্মীয় শেখ রফিক। বাড়িতে 16 দিনের একটি শিশু ঘুমোচ্ছে। রফিককে গালিগালাজ করতে বারণ করে ইসরায়েল। কাজ না হয় রফিককে থামাতে বাড়ির বাইরে আসেন তিনি। দুজনের মধ্যে বচসা শুরু হয়। এরপর রফিক কিছুটা শান্ত হলে তাকে নিজেই বাড়ি পৌঁছে দিতে যান ইসরায়েল। কিন্তু আত্মীয় যে আততায়ী হয়ে উঠবে তা ঘুণাক্ষরেও টের পাননি ইসরায়েল। অভিযোগ, একটি ছুরি বের করে ইসরায়েলের বুকে ঢুকিয়ে দেয় রফিক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে রফিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আমার আব্বা আমাদের ঘরে একটা ছোট ময়না ছিল, তার লেগে ওখানে গালাগালি করছিল। ওই লেগে আব্বা বলে বড়দা তোমায় ঘরে দিয়েছি বলে দিতেই ছিল, ছুরি গিতে দিয়েছিল পেটে। যে ছুরি চালিয়েছে সে কে, তাকে চেনো? হ্যাঁ, আমাদেরই আত্মীয়, আমার বড়বাবু হয়। এখানে গালাগালি করতেছিল, তো আমার স্বামী ভালো মুখে বলতেছে, বলে চলো বড়দা আমি তোমাকে দিয়েছি। তখন বলতেছে, বলে না আমি যাবনি, বাড়িতে দিতে যায় প্রায় দিয়ে আসে। এবার কালকে নিয়ে এরকম নিয়ে যাচ্ছে আর নিয়ে যেতে, আর সেখানে যে আর উনি ছুরি গেঁথে দিয়ে, এবার আমাকে ডাকতে যে টুম্পার মা টক করে আসো, আমাকে ছুরি গেঁথে দিয়েছে। ঘটনার পর হাতে নাতে অভিযুক্ত রফিককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। ওর ছেলেরা যখন খবর পেয়েছে যে এরকম মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওর ছেলেরা ওকে ধরে এখানে একটা পোস্টারে বেঁধে রেখেছিল। তারপর পুলিশ আসলো, এসে ওকে নিয়ে চলে গেল। ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুকেশ জৈন জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা কবুল করেছে শেখ রফিক। জরির কাজ করতেন শেখ ইসরায়েল। স্ত্রী ছেলেকে নিয়ে ছিল সুখের সংসার। ইসরায়েলের মৃত্যুতে সেই সংসার এখন ছারখার। এই ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে মেটিয়া বুরুজ কাণ্ডের কথা। সাট্টা, জুয়া ও বেআইনি বিদ্যুৎ সংযোগের প্রতিবাদ করায় কুপিয়ে খুন করা হয়েছিল জরি শিল্পী নজরুল ইসলামকে। এবার মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করে খুন হলেন আর এক জরি শিল্পী। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সুনীত হালদার, এবিপি আনন্দ।